কে কি খাবে না খাবে এটা তো কেউ ঠিক করে দিতে পারে না। হিন্দু শাস্ত্রে কোথাও খাবারের উপর কোনো বিধিনিষেধ নেই। কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে যে চাকরি যাদের গেছে চাকরি দেখার জন্য আমি দায়ী। এবার প্রচার শুরু করেছিলেন, দেখতে দেখতে এক সপ্তাহ প্রচার হয়ে গেল। এক সময় বামেদের লাল দুর্গ বলা হতো যাদবপুর, বিগত কয়েকটা নির্বাচনে আপনার কখনো দ্বিতীয় কখনো তৃতীয় স্থানে। এক সপ্তাহ প্রচারে ঘুরলেন, কি বুঝলেন এখন এই মুহূর্তে মানুষের? এটা তো একেবারেই প্রারম্ভিক ব্যাপার, সবে শুরু হয়েছে। তবে আমি কয়েকদিন প্রচার করে যা দেখছি, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষও চাইছেন যে এই একটা পরিবর্তন হোক, এবং সেটা ওরাও বুঝতে পারছেন। তাই বিজেপি এবং তৃণমূল পরস্পর বোঝাপড়া করে বোঝাতে চাইছে তৃণমূলের বিকল্প বিজেপি। সেই ন্যারেটিভটা আমরা ভাঙার চেষ্টা করছি। ওই ন্যারেটিভটা ভাঙতে পারলে পরেই নিঃসন্দেহে বামপন্থীরা এবার যথেষ্ট সাফল্যের সঙ্গে ভোটে নির্বাচিত হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে বিরোধীরা যে প্রচারগুলোকে সামনে আনছে, কখনো আপনার পোস্টার দেখতে পেয়েছি যে অখাদ্য কুখাদ্য, আপনার যে গোমাংস খাওয়ার যে বিতর্কটা সেটা সামনে আনছে, আর চাকরি ক্ষেত্র, এই দুটো জিনিসকে তারা সামনে আনছে। এটাকে কীভাবে কমব্যাট করবে না? এটা আমাকে কমব্যাট করতে হবে না, সাধারণ মানুষই বুঝবে। প্রথমত কে কি খাবে না খাবে এটা তো কেউ ঠিক করে দিতে পারে না। বরং এটা করে যারা এই আমার বিরুদ্ধে প্রচার করছে তারা প্রকৃতপক্ষে ইসলামপন্থী, গোপনে গোপনে ইসলামপন্থী। মানে ইসলামে কিছু খাবারের উপর বিধিনিষেধ আছে, হিন্দু শাস্ত্রে কোথাও খাবারের উপর কোনো বিধিনিষেধ নেই। ওরা আসলে একটা জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলেছিল। ওদের এই নৃশংস হত্যাকাণ্ডকে আড়াল করবার জন্যই ওরা আমার বিরুদ্ধে কথাগুলো বলছে। পাল্টা মানুষকে বলুন, হঠাৎ গোমাংস খেলেন কেন? এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা একজন জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলেছো। এই নৃশংস কাজ তোমরা করতে পারো, তোমাদের নৃশংসতাকে আড়াল করার জন্য তোমরা এই প্রচারটা করছো, এক। আর দুই, আইনজীবী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করাটাই তো আমার কাজ। আমি কি সওয়াল করতে গিয়ে বলবো যে দুর্নীতি হয়েছে তবু ওদের বাঁচিয়ে রাখো? কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে যে চাকরি যাদের গেছে চাকরি দেখার জন্য আমি দায়ী? দুর্নীতি করলেন তৃণমূল সরকার, তার বিরুদ্ধে মামলা করলাম আমি, এবং তার জন্য আমি দায়ী হয়ে গেলাম। সুতরাং আমি বলি, যত ওরা এটা প্রচার করবেন মানুষ তত আমার পক্ষে থাকবে। মুখ্যমন্ত্রী সবার কথা আপনাকে চাকরি খেতে বলেছে। সেই জন্যেই মানুষ বুঝতে পারছেন যে ওই রকম একটা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যদি আমাকে তার আক্রমণের বিষয়বস্তু করে, তার মানে আমি ঠিক, এটা লোকে বুঝতে পারছেন। কয়েকদিন আগে তৃণমূলের এই অঞ্চলে তৃণমূলের একটা নির্বাচনী কর্মশালা ছিল। সেখানে শোনা যাচ্ছে যে খবর আসছে যে 3 জন কাউন্সিলরের সাথে বর্তমান যে বিধায়ক তার সাথে কথা কাটাকাটি, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়। এই যে ওদের ভেতরের যে দ্বন্দ্ব, এটা কি আপনাকে অ্যাডভান্টেজ দেবে? আসলে গোটা দলটাই তো নীতিহীন এবং কাটমানির উপর দাঁড়িয়ে আছে। কারণ কাউন্সিলররা নিজের এলাকায় কাটমানি, বিধায়ক তার সার্বিক কাটমানি উপার্জনে, এর মধ্যে বিরোধ হবেই, এবং সেই বিরোধ হওয়াটা তো স্বাভাবিক। লুটের সম্পত্তি নিয়ে লুটের শেষে কিন্তু বাগবাটা নিয়ে মারামারি হয়। আজকে গোটা তৃণমূল দলটাই তাই হচ্ছে। বিগত কয়েকটা নির্বাচনে যাদবপুরের মতো জায়গায় বিজেপির ভোট অনেকটা বেড়েছে। আপনারা কোনো কোনো সময় তৃতীয়তেও চলে এসেছেন। বিজেপি ভোটটাকে কি করে? কারণ হচ্ছে প্রচারের যেই একটা ব্যাপক গভীরতা, যে প্রচারের ফলে মানুষের মতামত তৈরি করা হয়, এবং এই প্রচার মাধ্যমগুলো যারা চালায় তারাই তৃণমূল এবং বিজেপিকে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, কর্পোরেট ট্রাস্টের টাকা দিয়ে বাঁচিয়ে রাখে। তাই প্রচার মাধ্যমের স্বার্থ তৃণমূল বিজেপির স্বার্থ, আর যারা পেছন থেকে টাকা দিচ্ছেন তাদের স্বার্থটা একেবারে সরল রেখায় হয়ে গেছে। তাই তারা এই সমস্ত প্রচার করে এমন একটা ভাব তৈরি করেছিল যে তৃণমূল চোর কিন্তু বিজেপি সৎ, কিন্তু বিজেপি যে ডাকাত এটা গোটা দেশ জুড়ে এখন মানুষ বুঝতে পারছে। বিজেপি যে প্রার্থী ইতিমধ্যে যাদবপুরে, যেটা কোনোদিনও শোনা যায়নি, বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে যাদবপুরে এবার ধর্মের লড়াই লড়বে। তাই তো বলছি আমি, ওরা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। যে ভারতবর্ষ এবং যে পশ্চিমবঙ্গ পৃথিবীর মানুষের কাছে সাদরে গৃহীত ছিল যে এরা উন্নত মনস্ক, উদার মনস্ক, বিজ্ঞান ভিত্তিক চিন্তা করে। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ এই মাটিতে জন্মেছে, সেই মাটিতে ওরা ধর্মের লড়াই করছেন। এতে বোঝাই যাচ্ছে যে ওরা আমাদের ফেরত নিয়ে যেতে পারে মধ্যযুগে। কোন যুগে? মনে থাকতে পারে বিদ্যাসাগর যখন নাকি বিধবা বিবাহ চালু করলেন, মেয়েদের শিক্ষা চালু করলেন, তখন ওই হিন্দুত্ববাদীরা তারা ফতোয়া দিয়েছিলেন যে, বিদ্যাসাগরও বলতেন না, ওই পণ্ডিত
ওই পণ্ডিতের সঙ্গে যারা যোগাযোগ রাখবে তাদের সমাজচ্যুত করা হবে। সেই ধর্মীয় আধারটাই তো বিজেপি বহন করছে। বিজেপির ধর্ম বিদ্যাসাগর বিরোধী, আমাদের ধর্ম বিদ্যাসাগরের পক্ষে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজস্পুরে কিছু রেজাল্ট প্রেডিক্ট করতে চাইবে? না, আমি কোনো জ্যোতিষাদ বিদ্যায় বিশ্বাস করি না। কনফিডেন্ট? কনফিডেন্স, আমি কনফিডেন্স নিয়েই লড়াই করি।